ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এপিসোড। আমি দোলন আছি আপনাদের সঙ্গে। আজকে আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন সেটি আমাদের পাঠিয়েছেন শ্যামনগরের এক শ্রোতা কৌশিক। এই ঘটনাটি ঘটেছে তার এক বন্ধু রাহুলের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুনে নেওয়া যাক সেই ঘটনাটি আমাদের শ্রোতা কৌশিকের মুখে। নমস্কার, আমার নাম রাহুল। আমার জীবনে কিছু প্যারানর্মাল ইনসিডেন্ট রয়েছে যা আমি বলতে চাই। আমার কলেজ টাইম থেকেই আমি শুরু করছি। যখন আমি 2020 সালে প্যান্ডেমিক সিচুয়েশনে কলেজে ভর্তি হই, তো এমন অনেক কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। এমনও দিন গেছে যে রাত্রিবেলা আমি যখন শুয়েছিলাম এমন মনে হতো কেউ আমার শরীরে লিপ্টে রয়েছে, কেউ শরীরের মধ্যে একটা এমন ফিল হতো, কিন্তু দেখতে কিছু পাইনি, কিন্তু মনে হতো কেউ যেন শরীরের মধ্যে লেপ্টে আছে। তো এটা শুরু হয়েছিল অনেক বছর আগে থেকে, 2017 সাল। আমার দাদা ছিল আমার থেকে 5 বছরের বড়। আমার দাদা মারা গেছিলো ক্যান্সারে, কিন্তু আমি যখন এটা নিয়ে একটু রিসার্চ শুরু করি, আমার তো প্রথমে এগুলো ব্ল্যাক ম্যাজিক, ভূত প্রেত এগুলো বিশ্বাস হতো না। কিন্তু জবের থেকে আমি এগুলো নিয়ে রিসার্চ করা শুরু করেছি। ঠাকুরবাড়ি এবং যারা এই যেগুলো নিয়ে চর্চা করে তাদের সাথে আমি আলোচনা করে এটা জানতে পেরেছি যে আমার দাদাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং তাকেও মেরে ফেলা হয়েছে, কিন্তু কে করেছে আমি সেটা এখনও জানি না। কারণ কোনো তান্ত্রিক, কোনো ঠাকুরবাড়ি নাম বলবে না। তো আমি এখনও খুব দ্বিধায় রয়েছে এবং আমাদেরও ব্যবসা বাণিজ্য এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাকেও ক্ষতি করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি তাও নিজেকে বাঁচিয়ে যাচ্ছি, এদিক ওদিক দৌড়াদৌড়িও করছি, কিন্তু এর পার্মানেন্ট সলিউশন আমি এখনও খুঁজে পাইনি। একটা ক্ষতির মিনিমাম সময় থাকে 6 মাস, কিন্তু যদি ক্ষতির উপর ক্ষতি করে যায়, একটা লেয়ারের উপর লেয়ার পড়ে যায়, তো সে তার প্রভাব ও প্রয়োগ তো পড়বেই শরীরে। তেমনি আমাদেরও ওই একই প্রভাব ও প্রয়োগ পড়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে হয়তো আমরা মরিনি, কিন্তু এর সাথে লড়ে যাচ্ছি এখনও। এবং আমার সাথে ঘটা একটা ঘটনা বলছি। দুর্গাপুজোর সময় ছিল, তো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো একজন আমাকে ডেকে বলছে যে এই দিক থেকে তুমি যেও না, এদিকটা রাস্তা অন্ধকার। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন বারণ করছে, তো ওই জায়গাটা মানে অতটা ভালো না, এদিকে একটা কবরস্থান পড়ে। এটা আমাদের নৈহাটির দিকে রয়েছে। তো ওইখান থেকে দুর্গাপুজোয় আমি মানে যাচ্ছিলাম, আমার বন্ধুর বাড়িতেই যাচ্ছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, তো কাঁচরাপাড়ায় ঠাকুর থেকে নৈহাটিতেই গেছিলাম। তো ওই দিক থেকে যেতে যেহেতু বারণ করছিল, তাও আমি ওই দিক থেকে যাই। তো আমাকে রাস্তায় যেতে যেতে আমি এমন ফিল হচ্ছিল কেউ আমার পেছনে হাঁটছে। তো আমিও বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি পেছন মুড়ে একবারও তাকাইনি। সোজা আমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে আমার বন্ধুর বাড়ি গেছিলাম। ওর বাড়ি যাওয়াতে কিছুটা রিলিফ পাওয়ার পর আমি আমি আমার বাড়ি ফিরে যাই, কিন্তু আমি আমার বাড়ি থেকে নোটিস করি যে আমার পিছনে মানে পিঠে তো অনেকগুলো স্ক্র্যাচ করার মতো দাগ, মানে প্রায় 5খানা দাগ পিঠের মধ্যে রয়েছে। জানি না কোথার থেকে কীভাবে আসলো। অ্যান্ড সত্যি বলতে গেলে আমাদের আগের বাড়িতে যখন আমরা টিনের টালির ঘরে থাকতাম, তো এমন হয়েছে আমার দাদা এই বর্তমানে নেই, ও 2017 সালে মারা গেছে, তো বললামই। তো ওর সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল 2014 না 15-তে। আমাদের বাথরুম, যেহেতু টিনের বাথরুম ছিল বাইরে, তো একদিন ওই বাথরুমে একটা দেখবে জানলার মতো কোনো একটা খোপ ছিল। তো ওইখান থেকে একটি ভয়ানক মাথা ওই বাথরুমে তো উঁকি দিয়েছিল। সেটা আমার দাদাকে খুব ভয় পেয়ে গেছিলো। আমাদের ওই দিকটা হন্টেড, বিকজ ওইদিকে আমাদের একটা হসপিটাল আছে, নাম বলবো না হসপিটালের প্রাইভেসির কারণে, বাট
ওই হসপিটাল প্রায় 100 বছর পুরনো, মানে অনেকটা এরিয়া জুড়ে। এবং আমাদের ওই জায়গায় অনেকে আত্মহত্যাও করেছে। ওই জায়গাটা একদম বাজে। ওই জায়গাটা ছেড়ে আমরা বর্তমানে এখন অন্য জায়গায় থাকি। তো আমি আমার জায়গার নামটাও বলবো না প্রাইভেসির কারণে, তো এটা তোমাদের বলছি। অ্যান্ড আমি এখনও এই জিনিসগুলো নিয়ে লড়ে যাচ্ছি। এতক্ষণ ধরে যে ঘটনাটি আপনারা কৌশিকের মুখে শুনলেন, সেটি বিশ্বাস বা অবিশ্বাস সম্পূর্ণরূপে আপনাদের উপর। এই চ্যানেলের প্রত্যেকটি ঘটনা এন্টারটেইনমেন্ট পারপাস। এর পেছনের সত্যতা যাচাই আমাদের কাজ নয়। এরকমই গা ছমছমে ঘটনা শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আনন্যাচারাল ক্রিয়েটিভিটি। আর সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের ভিডিও ও অডিও এডিটিং এছাড়াও থাম্বনেইলে ছিল অভয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট সানডে ঠিক রাত 10:30টায় আবার একটি নতুন গা ছমছমে ঘটনার সাথে। শুভরাত্রি।